বাবুরা কদিন ধরে একটা কার্টুন দেখছিলাম গোপাল ভাঁড়, সেখানে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, তা ওর মতো হস্যু দ দন্ত নাকার উদনা রাজা তুমি ত্রিভুবনে একটাও পাবা না। আর নিজের তো আলছিরার ক্ষমতা নাই, আর হয়েছে কৃষ্ণনগরের রাজা। কোনো সমস্যার সমাধান করবে কে? গোপাল। মন্ত্রীর কাজও করবে গোপাল, সেনাপতির কাজও করবে গোপাল, বিজ্ঞানীর কাজও করবে গোপাল, বৈদ্যর কাজও করে গোপাল। তাহলে তোর একটা হিসাব করা দরকার, সব কাজই যখন গোপাল করছি তাহলে ওদের বেতন দিয়ে পোষার কি দরকার? সকলকে তাড়ি দে, গোপালকে পোষ, তাহলে তোদের টাকাটা কিছু সেভিং হয়। সেই বুদ্ধি টুকারও নাই, তাহলে কি করি হবে? আর কি বলবো বাবুরা, দেশে তো একদমই আইন বলতে কিছু নাই। সে মন্ত্রী আছে, মন্ত্রী এত দেশদ্রোহী কাজ করছে, না আর কোনো শাস্তি আছে না কিছু, তাও মন্ত্রী পাল্টাবে না, ওই থাকি মন্ত্রী যতই দেশদ্রোহী কাজ করুক, ওর কোনো শাস্তি নাই, জেল নাই, কিচ্ছু নাই। আর গোপালকে আমি ভালো মনে করতাম, তারপরে একটু গভীরে ভাবলাম, তা ওর বিশাল চরিত্রের দোষ আছে, ও শালা চরম ঢ্যামনা। তাহলে মহারাজ ওকে এত পুরস্কার দিয়েছে, সোনার মুদ্রা, আর ওর মাটির বাড়ি থেকে গেল, খড়ির বাড়ি থেকে গেল, কোনো পরিবর্তন নাই। তাহলে টাকাগুলো কি করছি? টাকাগুলো তোমার গ্যারান্টি সোনা গাছের দিয়ে আসে, নাহলে অত টাকা কি করে ফুরাবে?